প্রিয় বন্ধুগণ, আপনাদের মধ্যে যারা এই ঈদে একটা বাজেট সেগমেন্টের পিসি বিল্ড করার চিন্তা করছেন, যেখানে আপনি করবেন গেমিং, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন অথবা প্রোডাক্টিভ কাজ, আপনার জন্য এই ভিডিওটি হতে পারে অনেক ইফেক্টিভ। কেননা এমন একটি পিসি বিল্ড নিয়ে ডিসকাশন করব যেই পিসিটি আপনাকে অনেক সময় স্যুট করতে পারে। তো আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে এরকম পিসির ওপর, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি। সো লেটস গেট স্টার্টেড। তো ডিরেক্টলি আমরা চলে আসি প্রসঙ্গে। প্রথমত সিপিইউ হিসেবে আমরা বেছে নিয়েছি Ryzen 5 5600G, যেটা অবশ্যই একটা বাংলাদেশের লেজেন্ডারি প্রসেসর, আর এটার চাইনিজ যে ভেরিয়েন্টটা সেটি নেওয়া হয়েছে, আর এটি অ্যারাউন্ড আপনি 13,000 থেকে 13,500 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। আর এই সিপিইউটি 6 কোর এবং 12 থ্রেডের সাথে আসে সিজন কোড নেমের সিপিইউ। এ সম্পর্কিত আমি অনেক কয়েকটা ডিটেল ভিডিও বানিয়েছি, অবশ্যই সেগুলো চেক আউট করতে ভুলবেন না। যেহেতু সিপিইউ বেস এটা বিল্ড হতে চলেছে, তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আপনার কাজে আসবে যে আসলে এই সিপিইউটি কীরকম পারফরমেন্স করতে পারে। আর বলেছি আপনারা 13 থেকে 13,500 টাকার মধ্যে কিনতে পারেন। তবে আরেকটা বিষয় আপনাদের শেষে শেয়ার করব, যেটা অবশ্যই আপনার প্রাইসকে আর একটু কমিয়ে আনতে পারে পিসি বিল্ডিং এর ক্ষেত্রে। আর এটা নেসেসারি নয় যে আপনাকে স্পেসিফিক কোনো দোকান থেকে বা আউটলেট থেকে কিনতে হবে, আপনি যে কোনো কাজ থেকেই কিনতে পারেন। তবে হ্যাঁ, একটু দাম দর করে নেবেন। দেন যদি মাদারবোর্ডের কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা গিগাবাইটের V450M H2H মাদারবোর্ডটি নিতে পারেন। এটা অ্যারাউন্ড আপনারা 9,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। হ্যাঁ, এখানে আরও অনেক কয়টা অপশন ছিল, তবে হ্যাঁ, রিলায়েবিলিটির ক্ষেত্রে, বিশেষ করে বাজেট মাদারবোর্ডের ক্ষেত্রে গিগাবাইট এখানে ভালো একটা স্ট্যান্ড করতে পারে। আপনারা চাইলেও বায়োস্টারের স্পেসিফিক একটা মডেল পাওয়া যায়, সেটাও আপনারা নিতে পারেন। তবে হ্যাঁ, একটু দামাদামি করলে 9,000 বা এর নিচেও আপনারা কিনতে পারেন, যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি বিল্ড হতে যাচ্ছে। এটা ছাড়াও অন্য সকল মাদারবোর্ডও আপনারা এই দামের মধ্যে যদি পেয়ে যান, সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। তবে গিগাবাইটকে রাখা হয়েছে তাদের রিলায়েবিলিটির জন্য। তারপরে যদি আমরা মেমোরির কথা বলি, তো অবশ্যই পিএনওয়াই এর এক্সেলারেট সিরিজের যে 3200 MHz এর CL16 ক্যাশের যে মেমোরিগুলো আছে, 30 থেকে 2400 টাকার মধ্যে অ্যারাউন্ড আপনি পেয়ে যাবেন। আর এখানে আমরা তো অবশ্যই দুইটা ব্যবহার করব, অর্থাৎ ডুয়েল চ্যানেলে না হলে আপনি আবার চালিয়েই মজা পাবেন না। অর্থাৎ আপনি যদি কোনো গেমসকে ইমুলেট করেও খেলতে চান অথবা যে কোনো গেমস খেলতে চান, আপনাকে 16 GB এখানে ম্যান্ডেটরি রাখতে হবে, তা না হলে আপনার গেমিং এক্সপিরিয়েন্স বাজে হবে। আর এরকম কেন বলছি, কারণ অধিকাংশ আপনি গেম খেলছেন, সেখানে ভিআরএম নেই, বর্তমান সময়ে 8 GB তো সিস্টেমেই খেয়ে ফেলে, তাহলে আপনি গেমস খেলবেন কিসে? তো সেক্ষেত্রে অবশ্যই 16 GB কে রাখবেন, অবশ্যই ডুয়েল চ্যানেলে। আর এটা 4800 টাকার মধ্যে যদি পেয়ে যান। চলে যাব এখন স্টোরেজের দিকে। কয়েকদিন আগে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং একটা ভিডিও ছিল, যে এসএসডির দাম কিভাবে বেড়ে চলেছে দিন দিন সেই সম্পর্কে। অ্যান্ড সেই সময় আমি কিন্তু প্রেডিকশন করেছিলাম যে এই যে এসএসডিগুলোর প্রাইস অনেক উপরে উঠতে চলেছে। আর আপনাদের সামনে রেজাল্ট, অর্থাৎ যেই 512 GB M.2 NVMe হাই স্পিড এসএসডিগুলো পাওয়া যেত 3,000 টাকার আশেপাশে, সেইগুলো চলে গেছে 5,000 পার। আপনারা বুঝতে পারছেন বিষয়টি। তাই এখানে ব্যালেন্স আউট করার জন্য আপনারা এসারের FA100 সিরিজের 256 GB যে ভেরিয়েন্টটা আছে, সেটা 3,000 টাকার অ্যারাউন্ড আপনারা নিতে পারেন। আর কিংস্টনের আরেকটা আছে 256 GB স্টোরেজের এসি সিরিজ, অর্থাৎ স্পেসিফিক মডেলটি চলে আসছে। এটিও আপনারা 3,000 থেকে 3,100 টাকার মধ্যে পেয়ে যাবেন। স্পিড নিয়ে কোনো টেনশানে পড়তে হবে না, তবে ক্যাপাসিটি একটু কমে যাচ্ছে, কারণ এটা বাজেটই আমরা কভার করতে চাচ্ছি। তারপরে যদি আমরা পিএসইউর কথা বলি, তো অবশ্যই এখানে ভালো মানের একটা পিএসইউ আমাদের কাম্য। তবে বর্তমান সময়ে অনেক প্রাইস বেড়েছে পিএসইউর, আমি জানি না অন্যান্য দেশে অতটা বাড়েনি, তবে বাংলাদেশের বিষয়টা তো আপনারা বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে আমরা নতুন একটা ব্র্যান্ডকে এখানে প্রেফার করেছি, হুইচ ইজ ডার্ক ফ্ল্যাশ সিরিজের VK450। এই 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি আপনার যে কোনো ধরনের নেটকে ফুলফিল করতে পারে। আর এটার প্রাইস অ্যারাউন্ড 2500 টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। আর ওয়ারেন্টিও মোটামুটি ভালো, অর্থাৎ 3 বছরের এখানে পেয়ে যাবেন। অর্থাৎ নতুন কোম্পানি হিসেবে ভালো কিছুই আপনাকে অফার করার প্রথমের দিকে চেষ্টা করবে। তাই সার্টিফিকেশনকে যদি একটু ইগনোর করি, তো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি একটা ভালো সার্ভিস দিতে পারে এই ধরনের সিস্টেমে। অর্থাৎ আপনার তো 450 ওয়াটের প্রয়োজন নেই। তবে এখানে আপনি যদি পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান, অর্থাৎ আপনার পরবর্তী সময় দেখা গেল আপনি অ্যাফোর্ড করতে পারছেন একটা বাজেট গ্রাফিক্স কার্ড, তো সেক্ষেত্রে আপনারা এখানে এটাকেও ইনক্লুড করতে পারেন, আপনাকে উইদাউট এনি ইস্যু চালিয়ে দিবে। আর আমরা যদি এখানে কথা বলি কেসের, তো আমি এখানে আজকে কোনো কথাই বলবো না, কোনো কমেন্ট নেই, আপনাদের যেটা চয়েস সেটা নিতে পারেন। তবে হ্যাঁ, এই প্যাকেজটা যাতে 3,000 টাকা বা 31-3200 টাকার মধ্যেই হয়ে যায়। আর আপনারা যদি আরেকটু ভালোর দিকে যান এবং ব্র্যান্ডেড নিতে চান, তাহলে দেখতে পারেন, বাকিটা আপনার চয়েসের উপর, আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন। তবে
অবশ্যই আপনি যাতে দেখবেন বাজেটটা ঠিক থাকে এবং এয়ার ফ্লো ঠিক থাকে। এই সকল বিষয়কে ক্যালকুলেশন করলে আমাদের প্রাইস অ্যারাউন্ড 35,000 টাকার আশপাশই আসছে। হ্যাঁ, এখানে আমরা এক্সটার্নাল কোনো কুলার ব্যবহার করিনি, তো সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে গেছে। তো প্রথমের দিকে আমি বলেছিলাম যে প্রাইস কিভাবে একটুখানি কম করা যায়। তো সেক্ষেত্রে আপনারা যে সকল প্রাইস দেখলেন রাউন্ড ফিগারে আমি বললাম, কিন্তু আপনারা এক্স্যাক্টলি স্ক্রিনে দেখতে পেরেছেন কীরকম প্রাইসিংয়ের সাথে আসছিল, অর্থাৎ তাদের নিজস্ব প্রাইস এখানে আপনারা দেখতে পেরেছেন। তো এখানে একটা বিষয়, অনেকে আবার বান্ডেল করে পিসি বিক্রি করে, তো সেক্ষেত্রে দেখা যায় অনেকটা অ্যাফোর্ডেবিলিটি থাকে। তো কোনো স্পেসিফিক যদি কম্পোনেন্ট পছন্দ না হয় তো সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারেন, বা অন্যান্য দোকান থেকে যদি পিক করে পিসি বিল্ড করার চিন্তা করেন তো সেক্ষেত্রেও আপনারা চেষ্টা করবেন বার্গেনিং করার। অর্থাৎ আপনারা যদি একটু দামাদামি করে যদি 200-100 টাকা কম পেতে পারেন তো প্রায় 5-6টা প্রোডাক্টে আপনি মোটামুটি 5 থেকে 600-700 টাকা তো কম পেতেই পারেন। আর এটা যদি আপনি এক দোকান থেকেও কিনে থাকেন তো সেক্ষেত্রেও যদি কম দিতে না পারে তো কি জন্য আপনি সেখানে যাবেন? অবশ্যই এটা আপনার একটা দাবি। আর কারণ আপনারা যদি 500-700 টাকা বাঁচাতে পারেন আর 2-1জন ফ্রেন্ডকেও যদি নিয়ে যান তো সেক্ষেত্রে তো তাদেরকে আবার ইফতারের পরে বিরিয়ানিও খাওয়াতে হবে। তো সেই বিষয়টা যাতে কভার আপ হয়ে যায় সেটিও মাথায় রাখবেন। অ্যান্ড এখন যদি কনক্লুশনে আসি, এই পিসিটি আসলেই কাদের জন্য? আপনারা যারা টুকিটাকি গেমিং করার চিন্তা করছেন, অর্থাৎ আপনি 1080p বা 720pতে অনেক গেমস খেলবেন, বিশেষ করে স্পোর্ট টাইটেল যদি আপনি খেলতে চান তো সমস্যাই হবে না 1080pতে। আর যদি ট্রিপলে হেভি টাইটেল খেলতে চান তো 720pতে একটু যদি সেটিংসে কম্প্রোমাইজ করে খেলেন তো সেক্ষেত্রে প্লেয়েবল আপনি গেমিং করতে পারবেন। প্রোডাক্টিভিটির কথা বলি, আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অথবা যে কোনো ধরনের এই ধরনের সফটওয়্যারে আপনি যদি নর্মাল 4K ভিডিও এডিটিং করতে চান, স্পেশাল ইফেক্টের বেশি একটা ধারেন না, তো সেক্ষেত্রেও আপনারা এই ধরনের পিসি বিল্ড করতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট না হয় তো সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। আর হ্যাঁ, ব্লেন্ডারে বা এই ধরনের 3D সফটওয়্যারে যদি টুকিটাকি কাজ হয়ে থাকে আপনাকে উইদাউট এনি ইস্যু করিয়ে দিতে পারে। আর ফ্রিল্যান্সিং এর মধ্যেই সীমাবদ্ধ, আর এই কারণেই এটাকে প্রোডাক্টিভ পিসি বলছি। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সামনের থেকে আপনাদের জন্য মিড রেঞ্জ ক্যাটাগরিতে থেকে আপনি কিভাবে একটা ভালো মানের পিসি বিল্ড করবেন সেই বিষয় নিয়েও খুব শীঘ্রই আসছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।